বাড়ি ফেরার পথে সেলসম্যানকে অপহরণ করে মারধর, ছিনতাই প্রায় ৩ লক্ষের বেশি টাকা। ঘটনাটি ঘটেছে ৯টা নাগাদ ডোঙ্গল মোড় এলাকায়। আহত ওই ব্যক্তির নাম পূর্ণেন্দু যশ, বাড়ি আরামবাগের ১০ নম্বর ওয়ার্ডের বাদলকোনায়। জানা গেছে ওই ব্যক্তি সেলসম্যানের কাজ করতেন। প্রতিদিনের মতোই সকালে মার্কেটে বেরিয়েছিলেন। ফেরার পথে ডোঙ্গল মোড়ের কাছে তার ফোনে একটি ফোন আসে। গাড়ি থামিয়ে ফোন করতে গলির দিকে গেলে সেই সময় ৩ জন দুষ্কৃতী তাকে অপহরণ করে বেধড়ক মারধর করে। ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাত মুখ বেঁধে গাছে বেঁধে রেখে দুষ্কৃতীরা চম্পট দেয় সেখান থেকে। পরবর্তীতে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে খবর দেয় পার্শ্ববর্তী থানায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এই বিষয়ে কে কি জানাচ্ছেন ওনাদের থেকেই শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হ্যাঁ হ্যাঁ কাকু কাকু আপনি কি কোম্পানির লোক? এই যে ভাই নারী বিজনেস আর কি কাজ করে। তোমার ডকুমেন্টস আছে? এটা দেখে পিছন দিকে কালো এই কালো কি হয়েছে? না দাঁড়া 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 ও ধাতো বেঁধে ধাতো তো হোক ও আগে নেকাটা দেখুন তো আসছে মানে কি মাথা খারাপ ও। দাদা কি হয়েছিল? কিছু খায় নাই দাদা, ও আমার কি হয়েছিল দাদা? অন্যসা কিছু নেই। না না ও দাদা কি হয়েছে? যা হয়েছে এখানে ফোন করতে করতে এসেছিলাম, 3 জন টেনে নিয়ে ওই জঙ্গলে নিয়ে যেয়ে মারধর করে টাকা পয়সা নিয়ে। কত টাকা ছিল আপনার? মনে নেই, জানি না ঠিক। কি করেন আপনি? সেলসম্যান। কখন বেরিয়েছিলেন? সেলসম্যান। 6টার সময় সন্ধ্যেবেলা। সকালবেলা। দিয়ে এইখানে কোন জায়গাতে ধরে? এখানটাতেই? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই ধরে। আপনার বাড়ি কোথায়? আরামবাগে। কি নাম আপনার? কোথায়? পূর্ণেন্দু যশ। আরামবাগে কোথায় বাড়ি? আরামবাগে বাদলকোনা। আর আপনাকে কি ও ফোন টোন করে ডেকেছিল এখানে না? না, কেউ কেউ ফোন করে এটা। তাহলে কি হয়েছিল? বাইক নিয়ে আসছে? এখানে ফোন করেছিল একজন, হুম। তার ফোনটা রিসিভ করেছিলাম। হুম। সে বললো যে মালটা আজকে দিতে আসবে না। আমি ফোনটা ওখানে শুনতে পাচ্ছিলাম। এখানটায় এসেছি, ফোনটা রেখেছি, পিছন থেকে মুখ ধরলো, পা ধরলো, ওখানে নিয়ে চলে গেল। দিয়ে আপনি কি বাইকে এসেছিলেন? লরিতে, ছোট হাতি। ছোট হাতি গাড়িটা আছে না? কি মাল নিয়ে এসেছিলেন? গাড়ি আছে না নাই আমি জানি না। কি মান নিয়ে এসেছিলেন? বিমল। বিমল। আপনার নাম কি বললেন? পূর্ণেন্দু যশ। আপনি একাই ছিলেন না গাড়িতে আর আপনার হেল্পার ছিল? না, আমার সঙ্গে একজন ড্রাইভার ছিল। উনি আছেন? উনি কোথায়? না, আছে না নাই আমি জানি না। লরি এখানে ঠিক। ধরে নিয়ে গেল, মুখটা ধরেছিল, প্রথমে মারধর করলো। কিসে করে মারছিল? হাতে করে, ইঁটে করে, লাঠি করে, যাতে করে ফেলেছে আমি দেখিনি। দিয়ে তারপরে বেঁধে রেখেছিল? তারপরে গলাটাকে ধরলো, অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপরে আমার মনে নেই, যখন খুলেছে তখন আমার দেখেছি মুখে খোঁচা, হাত পা বাঁধা। কতজন ছিল? 3 জন। 3 জন ছিলেন। আপনি এখানে কি করতে এসেছিলেন? সেলসম্যান। বললাম তো দাদা, কতবার সেলসম্যান। ঠিক আছে। উনি কি করেন? আমার সেলসে কাজ। উনি আজকে কি মাল দিতে এসেছিল এখানে? হ্যাঁ কোথায় মাল দিতে এসেছিলেন? টোটাল মার্কেটে বন্ধ থেকে দিয়ে আসছিল। দিয়ে কি শুনলেন? ড্রাইভার আমাকে মোটামুটি 6টার সময় ফোন করছে যে ওই দোকানে কালেকশানে গেছে, তো এখনও ফেরেনি, 1 ঘন্টা কেটে গেছে। কারণ কোথাও তুই খুঁজে পাচ্ছি না, বলছি না সুইচ অফ, তাতে পাওয়া যাচ্ছে না। তখন আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি। ওনার সাথে একাই ছিলেন না আর কেউ ছিল? একজন ড্রাইভার আর গাড়ি দিয়ে ড্রাইভার ফোন করে বললো যে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না, ফোনে সুইচ অফ। ক টাকা কি ছিল ওনার কাছে? হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে ক টাকা কি ছিল? সেটা কি থোড়া না পলাও জানতে পারবে? 3-3.5 লাখ টাকা ছিল। 3-3.5 লাখ টাকা ছিল। আপনার কোথায় বিজনেস আছে? আপনার নামটা? স্নেহময় নন্দী।
কিসের বিজনেস ওটা? আপনার কিসের আমার business? এজেন্সি ওটা মানে কিসের ওটা? কিসের গাড়ি ছিল? বিমল পান মশলা বিক্রি করি আমরা। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তারপর শুনলাম যে বাড়ির পেছনেতে কাউকে মারা হয়েছে এবং বেঁধে রাখা হয়েছে। সেই সময় আমরা এখান থেকে সব ছুটে যাই, গিয়ে দেখলাম যে ওকে মেরেছে এবং হাত পা মুখ বাঁধা অবস্থায় ছিল। এবং আমরা দেখে তারপর এখানে যে স্থানীয় সিভিক পুলিশ থাকে তারা থানায় ফোন করলেন, পুলিশ এসে দেখে এবার তাদের ব্যবস্থা করলেন। পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ নিয়ে গেলেন। এবার তারা তাদের কাজ। এটা কোন জায়গায়? এটা ডোঙর মোড়। কিছু নাম? ডোঙর মোড়। উনি কি করতেন কিছু বলেছে? উনি বিমল পান মশলার কিছু একটা মার্কেটিংয়ে করতেন, সেখানে টাকা পয়সা নিয়ে যাচ্ছিলেন এবং সেই টাকা রেখে মানে নিয়েই বাথরুম করতে গেছিলেন পেছনে। সেই সময় ওকে কিডন্যাপ করেছেন। দাদা আপনার নাম? আমার নাম বিভু ব্যানার্জি। এই জায়গাটার নাম? ডোঙর মোড়।